কেন যে প্রবাসী বেটারে বিয়া করছি, প্রবাসী বেটারে বিয়া করাইছিল আমার একেবারে বোকামি। সকাল সকাল পোলাপান নিয়ে বাইরে গেলাম, কেউ যাবে স্কুলে, কেউ যায় বাবার মাদ্রাসায়। শুনের কোনো অভাব নাই আমার শ্বশুর বাড়ির এই এলাকা। পোলায় পথ হারাইছি, মনে হইতাছে পাহাড়ি এলাকায় আয়া পড়ছি। ভ্যান ভর্তি করে নিয়ে এসে কাকাই দেখেন কত তরমুজ আর সবজি। আরে ফুচকাওয়ালা চাচা আর চাচিরে দেখিয়া মনে মনে খুব কষ্ট পাইতাছি। কি যে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করছি, সমস্যা নাই, বেশি বেশি রান্না করে খামো। স্বামী হয়েছে প্রবাসী, প্রবাসী স্বামী টাকা দেখেই তো বিয়া বইছি। প্রবাসীর বউ রয়েছি, টাকার লোভে টাকা দেখা দেখা স্বামীরে ভুল্লা থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রাত পুরাইয়া সকাল হলেই ব্যস্ততা শুরু হয়ে যায়। নিয়ে যাবো স্কুলে আর জিহাদ যাবো মাদ্রাসায়। সকাল সকাল গরম গরম ভাত রান্না করছি, সাথে 2টা ডিম ভাজছি। তো একদমই খাইতে চায় না, করতেছে মুসরামুসরি। এত তো সকালে খাইতে পারে না, খাইলেও বমি করে দেয়, পেটে সয় না। তবু আমি জোর করে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছি। ও হলো একজন প্রবাসী, 2 বাচ্চার যত আবদার আছে সব আমাকে হয় পূরণ করতে। মা দুজনের কাজ একাই হয় আমাকে সামলাইতে। একা একা সংসার গুছিয়ে রাখা, বাচ্চা সামলানো কতটা যে কষ্ট সেটা শুধু প্রবাসীর বউরাই বুঝে। প্রবাসীর বউদের কোনো কষ্ট হয় না, প্রবাসীর বউরা হলো টাকার লোভী। প্রবাসীর বউরা টাকা পাইলেই থাকে খুশি। এই যে দেখেন জিহাদের টুপি ঠিক করে দিছে, জিহাদ তো রেগে গেছে, আমার দিকে কেমন কইরা তাকাইছে। সকাল সকাল মাদ্রাসা যাইতে হইতাছে, অনেকটাই কষ্ট লাগতাছে। বাচ্চারা যত বড় হইতাছে তাদের বায়না আর জেদ বাইরে যাইতাছে। মাঝে তো বাচ্চাদের সামলাইতে যায় অনেকটাই অসহায় লাগে নিজেকে। মনে মনে ভাবি যদি ওদের বাবা বাড়িতে থাকতো, অর্ধেকটা ওদের বাবার উপর দিয়া যাইতো। যাই হোক, কিছু কিছু মানুষ তো ভাবে আমরা প্রবাসী বউরা, আমাদের কোনো কষ্ট নাই, আমাদের স্বামীরা আমাদের ডলার পাঠায়, আমরা আরামায়েশ করে খাই। সকাল হইতে না হইতে 2 বাচ্চা নিয়ে বের হইলাম একাই। মিয়াকে প্রথমে গাড়িতে উঠাই দিব, যে মিয়া স্কুলে যাইবো। ওর জিহাদকে নিয়ে পায়ে হাইটে আস্তে আস্তে আমি যাবো মাদ্রাসার দিকে। বাজার সদাই সবকিছুই করতে হয় আমাকে। বেদনা কেউ বোঝে না, প্রবাসীর বউরা যে কতটা চাপে থাকে সেটা শুধু প্রবাসীর বউরাই বুঝতে পারে। আর মনে হয় যাদের ফ্যামিলির কেউ প্রবাসী থাকে না তারাই এরকম চিন্তা ভাবনা করতে পারে। প্রবাসীরা ডলার পাঠায়, প্রবাসীর বউরা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যায় বাজারে। যাই হোক, জিমেকে উঠাই দিলাম অটো রিক্সা, আর জিহাদ তার বোনকে বিদায় জানাইতেছে। মার পোলাই মিলা গল্প করতে করতে যাইতাছি মাদ্রাসার দিকে। জিহাদ বাবা একমাত্র সঙ্গী আমার চলার পথে। এখানে যাই, জিহাদকে সাথে করে নিয়ে যায়। প্রবাসীর বউদের তো দোষের কোনো সীমা নাই। একা কোনো দিকে গেলেও মানুষ শুধু উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে। আপনারা যারা নাকি প্রবাসীর বউদেরকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করেন, এর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। রুকিয়া কি শুধু প্রবাসীর বউরাই করে? যাদের হাজবেন্ড দেশে থাকে তারা কি করে না? প্রবাসীর বউদেরকে নিয়ে মনে হয় একটু বেশি মানুষের মধ্যে সমালোচনা। যাই, অনেক কথা বইলা ফেলাইলাম, আপনারা তো দেখতেই পাইলেন আমার শ্বশুর বাড়ির এলাকায় রসুনের কোনো অভাব নাই। এই জায়গায় অনেকগুলো মহিলা একসাথে বইসা রসুন কাটতেছে। এই নদীর পাড়ের বাড়ি ঘর, রাস্তাঘাট সবকিছুই অসাধারণ লাগে আমার কাছে। এই জন্যই হাতে সময় পাইলে আমি মাদ্রাসায় যাই এই পথে। আদৌ অনেকটাই পছন্দ করে এই রাস্তা দিয়ে মাদ্রাসায় যাইতে। ছেলের জন্যই মাঝে মাঝে আসি এত সুন্দর দৃশ্যগুলো অনুভব করতে। বাবা দেশে থাকলে তো দেখ সেদিক ঘুরাইতে নিয়ে যাইতো, কিন্তু আর বাবা দেশে নাই, তাই কি আর করে, বছরে বছর চইলা যায়, কোথাও ঘুরতে যাওয়া হয় না। এই যে দেখেন জিহাদ মাঝখানে এসে পথ হারাইছে, রাস্তা খুঁজে পাইতেছে না। আমার কাছে তো মনে হইতাছে পাহাড়ি এলাকায় চইলাইছি। তো পাইতেছেন কত উঁচা উঁচা করে মাটির টেবা দিয়ে রাখছে। তো এখানে ইটার মিল আছে, আর এই মাটিগুলো প্রয়োজন হয় ইটা বানানোর কাজে। এই কথা বলতে একজন প্রবাসীর কাছে বিয়ে বসাটাই আমার সব থেকে বড় বোকামি হইছে। যারা অবিবাহিত আপুরা আছেন তারা খবরদার প্রবাসী থেকে দূরে থাকেন। যদি ডলারের লোভে পড়ে থাকেন তাহলে নিজের শখ আল্লাহ সবকিছু মাটি চাপা দিয়ে তারপর প্রবাসীর কাছে বিয়া বসেন। সকাল সকাল নদীর ভিউটা কতটা সুন্দর লাগতেছে আপনাদেরকে দেখাই আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নদীটা একদম থম ধরে বইসা রইছে। পানি আর প্রচুর পরিমাণে ঢেউ থাকে এই নদীতে। পানির মিষ্টি মিষ্টি বাতাস সেই রকম লাগতেছে এই রাস্তা দিয়ে হাঁটতে। কথা বলতে যত দুঃখ কষ্টই আসুক না কেন, আমি আমার প্রবাসী স্বামীর জন্য বছরের পর বছর পারবো অপেক্ষা করতে। প্রকৃত নারী তারা তাদের শখের পুরুষকে রেখে যত দূরেই থাকুক না কেন, ভালোবাসা এক ফোঁটাও কমে না। এই নারী চরিত্র ঠিক নাই, তারা স্বামী কাছে থাকা সত্ত্বেও পরকীয়া করে। দেখা যায় সন্দেহের তালিকায় প্রবাসীর বউরাই সবার আগে থাকে। প্রবাসীর বউদের অপেক্ষার একটা দিন 1 বছরের সমান। এই অপেক্ষার প্রতিটা মুহূর্ত অনেকটাই কষ্টের। যাই হোক, জিহাদকে নিয়ে আসলাম মাদ্রাসায়। মাদ্রাসায় এসে দেখি জিহাদের সিলেট নাই ব্যাগে। দৌড়ায় যাইতে হইছে বাড়িতে। জিহাদকে বসায় রেখে গেছি ক্লাসে। এখন জিহাদের টিফিনের সময় হয়েছে। জিহাদ তো খুব মজা করে ফুচকা খাইতেছে। জিহাদের ফুচকা খাওয়া দেখে আমারও খুব খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু ফুচকা খাওয়া যাইবো না, আমি তো আছি ডাইটে। ফুচকা খাইতেছে আর বলতেছে ফুচকা খায় নাকি আবার বেলপুরি খাইবো। সাইসা পড়ার থেকে বাইরের খাবারই খাইবে, সেইটা ওইটা যেটাই দেখবো সেটাই খাইতে চাইবো। যাদের এইটাই একটা দোষ, ঘরের খাবার ওদের ভালো লাগে না, বাইরের আলতু ফালতু খাবারই ওরা পছন্দ করে। ওই যে দেখেন একটা সুখী কাপল, কি সুন্দর ফুচকা
সবজিওয়ালা চাচারে চাচি এসে হেল্প করতেছে, সাথে থাইকে সারাদিন এক বেলা খাওয়ার মাঝেও সুখ আছে। হয়তো বা আপনার অনেকেই বলতে পারেন তাইলে আপনার হাজবেন্ড রে কেন পাঠায় রাখছেন প্রবাসে, প্রবাস থেকে নিয়ে আসেন দেশে। শুনেন, যারা একবার গেছে দূর প্রবাসে তারা চাইলে কি ফিরে আসতে পারে দেশে। শুধু আমার হাজবেন্ড না, এরকম অনেক প্রবাসী আছে যারা নাকি দূর প্রবাসে যায় নানান ঝামেলায় পইরা আছে। দেখেন জিহাদকে কুত্তে একটা দৌড়ানি দিছে, আমাদের সবজিওয়ালা চাচা আইসা পড়ছে ভ্যান ভর্তি কইরা সবজি নিয়ে। যেটা বলতেছিলাম, কত প্রবাসী যে ভেজালের মধ্যে আছে, কারো বাড়িতে সমস্যা, কেউ আবার ওই দূর প্রবাসী ফাইসা রইছে। আমার জিহাদের অবস্থা দেখেন, 4টা ফুচকা এখনো খাওয়া হয় না, এখনো 2টা ফুচকা খাওয়া বাকি আছে। দেখেন আজকে সবজিওয়ালা চাচাই ভ্যান ভর্তি করে অনেক ধরনের সবজি আনছে, সাথে তরমুজও আছে। সাইজ গুলো বেশ বড় বড়। আমি চাচার কাছ থেকে কিছু সবজি কিনা নিবো, যেহেতু বাড়িতে ছিলাম না, বাবার বাড়ি থেকে আসছি, তাই ঘরে কোনো ধরনের শাক সবজি। এখন আমাকে এক এক করে সবজি মাইপা দিতেছে। চাচার সবজি গুলো একদম টাটকা ফ্রেশ আছে। চাচা মাদ্রাসার সামনে এসে আমাদের উপকারী হয়, যেহেতু আমাদের পুরুষ মানুষ নাই দেশে। ভর্তি করে টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি আনে আমরা কিনা খাইতে পারি চাচার কাছ থেকে। পুঁই শাক, ঢেঁড়স, পেঁয়াজ, আলু, শসা চাচার কাছ থেকে কিনা নিলাম। কিনা শেষ, এখন জিহাদকে নিয়ে মাদ্রাসার ভিতরে চলে এলাম। পাঞ্জাবি শেষ আজকে। তো মাদ্রাসা ছুটির পর বাড়িতে এসে 1 কেজি চিংড়ি মাছ ছিল ফ্রিজে, বের করে নিলাম। আমার বাড়ি থেকে আসার সময় আমাদের এলাকার মাছের বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসছিলাম। এই মাছগুলো ভাগ ভাগ করে পুটলা করে রেখে দিব। এখান থেকে কিছুটা মাছ চাচার কাছ থেকে কিনে আনা টাটকা ফ্রেশ সবজি দিয়ে রান্না করে খামো। টল ধনিয়া পাতা এগুলো আনছি চাচার কাছ থেকে, আর ঢেঁড়স ফ্রিজে রেখে দিছি, আজকে আর রান্না করবো না। দিন ধরে ডিম দিয়ে আলু ভাজি খাইতে ইচ্ছা করতেছে, তাই আলু ভাজি কাইটা নিলাম। ঢেঁড়স কালকের জন্য ফ্রিজে রেখে দিলাম। শেষ, এখন রান্না করে নিব। আপনারা যারা ভাবেন প্রবাসীর বউরা আছে আরামা এসে, দেখেন প্রবাসীর বউরা হিসাব করে খায়, প্রবাসীরাও টাকা অনেক কষ্ট করে কামায়। প্রবাসীদের টাকার মধ্যে লাগিয়ে থাকে প্রবাসীর বউদের চোখের পানি। ছোট মুখে অনেক বড় বড় কথা বইলা ফেলাইছি, ভিডিওটার বড় করব না, এখন বিদায় নিবো আমি। তবে আমার কথার মধ্যে থাইকা থাকে যদি কোনো ভুল ত্রুটি, বোন মানে কইরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করতেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে খুব বেশি, তাহলে তো আপনাদের একটা লাইক কমেন্ট পেতেই পারি। ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায় নিতেছি। আমার আপুর আর ভাইয়েরা দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।